প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে সরাসরি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডে তোমার নাম বা তোমার পরিবারের সকল সদস্যর নাম আছে কিনা তোমরা কিভাবে চেক করবে। তো একেবারে কিন্তু সহজভাবে তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু একেবারে সহজভাবে দেখে নিতে পারবে তোমার নাম বা তোমার পরিবারের সকল সদস্যর নাম আছে কিনা স্বাস্থ্যসাথী কার্ডে। তো একেবারে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোন আছে, সেই নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে তোমরা জাস্ট টাইপিং করবে স্বাস্থ্যসাথী নেম চেক, এই কথাটি ওখানে উল্লেখ করবে। উল্লেখ করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচেই চলে আসার পরে তোমরা একটা অপশান দেখতে পাবে, ফাইন্ড ইওর নেম। এই যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইন্ড ইওর নেম। তো এইখানে তোমাদের বৈধ একটি মোবাইল নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে এখানে কিন্তু তোমাদের ফাইন্ড নেমটা সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দুটো অপশান দেখতে পাবে। যদি তোমার নিজের নাম্বার এখানে ইনপুট করে থাকো তাহলে ইওর সেলফতে ক্লিক করবে, এবং আদার্স কোনো ব্যক্তির যদি নাম্বার দিয়ে তোমরা চেক করতে চাও তাহলে আদার্স অপশানে ক্লিক করবে। তো এইখানে আমি সরাসরি ইওর সেলফটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবং আমার বৈধ মোবাইল নাম্বারটা আমি এখানে ইনপুট করব। তো বৈধ মোবাইল নাম্বারটা ইনপুট করলাম। ইনপুট করার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে স্বাস্থ্যসাথীর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা বেশ কয়েকটি এখানে অপশান দেখতে পাবে। উপরে হেল্পলাইন নম্বরও আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্টেট নেমটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। এবার তোমার মূলত ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে। তো এই ডিস্ট্রিক্ট নেমে ক্লিক করবে। ক্লিক করার পরপরই এখানে সমস্ত ডিস্ট্রিক্ট নামগুলো শো হবে। তোমার যে ডিস্ট্রিক্টই তুমি পড়ো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবে। তো ওখানে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট বাই, অর্থাৎ এইখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের দুটো অপশান শো করবে। একটা তোমরা আধার নাম্বার দিয়ে চেক করতে পারবে, আর একটা খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবে। তো আমি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করব, আমি আধার নাম্বার দিয়ে চেক করব। তো এখানে আমি আধার নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এইখানে কিন্তু আমাদের আরেকটি অপশান খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ ব্লক মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তুমি যদি ব্লক থেকে বিলং করো তাহলে ব্লকের নামটা এখানে ইনপুট করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। তুমি যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো তাহলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে এখানে ব্লক আর মিউনিসিপ্যালিটি দুটো অপশান চলে আসলো। ঠিক আছে, তো তুমি যদি ব্লকে বসবাস করো তাহলে ব্লক সিলেক্ট করবে, মিউনিসিপ্যালিটিতে বসবাস করলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে। তো আমি এখানে ব্লক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ এবার ব্লক নেমটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ব্লকের নামগুলো কিন্তু স্ক্রিনে চলে আসলো। এখান থেকে আমার ব্লক নেমটা সিলেক্ট করতে হবে। তো আমি ব্লক নেমটা সিলেক্ট করলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ জিপি নেম, ঠিক আছে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। তো এই গ্রাম পঞ্চায়েতটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে গ্রাম পঞ্চায়েত নামগুলো এখানে চলে আসবে। তো আমি এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নামটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তোমরা দেখতে পাচ্ছ আবারও একটি অপশান খুলে গেছে ভিলেজ নেম। তো এখানে আমি ভিলেজ নামটা সিলেক্ট করব। তো ভিলেজ নেমটা সিলেক্ট করলাম। করার পরে এবার তোমরা দেখতে পাবে এই যে আধার নাম্বারটা এই ঘরে আমাকে ইনপুট করতে হবে। তো সরাসরি আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো। তো আমি এখানে আমার আধার নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশান আছে,
জাস্ট এই সাবমিট অপশানে একটা ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা দেখতে পাবে তোমার পরিবারের সকল সদস্যর নাম এখানে কিন্তু অন স্ক্রিনে চলে আসবে। অর্থাৎ তোমার নাম আছে কি না সহজেই তুমি চেক করতে পারবে এবং তোমার পরিবারের কোন কোন সদস্যর নাম এই স্বাস্থ্যসাথী কার্ডে আছে কি না সেটা কিন্তু দেখা যাবে এই স্ক্রিনে। তো এইভাবে কিন্তু একেবারে সহজভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারবে স্বাস্থ্যসাথী কার্ডে তোমার নাম আছে কি না এবং তোমার পরিবারের সকল সদস্যের নাম আছে কি না বা কার কার নাম আছে সেটা সহজে তোমরা দেখে নিতে পারবে। এবং বিশেষ করে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেম্বার নেমগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং হোম নেমগুলো অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি নামটা এখানে উল্লেখ করা আছে এবং ইউআরএন নম্বরটা এখানে পেয়ে যাবে। কার্ড কত তারিখে ইস্যু হয়েছিল সেসব টাইমিং কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তো একেবারে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবে এবং কোথাও যদি তোমাদের ইউআরএন নম্বরের প্রয়োজন হয় এবং স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গেছে, ইউআরএন নাম্বার প্রয়োজন, সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু তোমরা চেক করে দেখে নিতে পারবে, ইউআরএন নাম্বারটা খুঁজে নিতে পারবে এবং সহজেভাবে এইভাবে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।